প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজশাহীর বাঘা মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটি প্রায় ৫০২ বছর আগে ১৫২৩ সালে সুলতান নসরত শাহ নির্মাণ করেছিলেন। এটি সুলতানি আমলের স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। আর মসজিদটি প্রথম প্রতিষ্ঠা করেন সুফি সাধক পীর শাহদৌলা। তিনি বাগদাদ থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। পুঠিয়া জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এখন আমি চলে যাব বাঘা মসজিদ দেখতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। রাজশাহীর পথে প্রান্তরে আমের বাগান, শুধু আম গাছ আর আম গাছ, হাজার হাজার আম গাছ। আমি যাচ্ছি এখন পুঠিয়া থেকে বাঘাতে। দেখতে পাচ্ছেন আম আর আম। ভাই কোথায় আসলাম ভাই! মাথার উপর আম, ডানে আম, বামে আম, বাজারে আম, ঘাটে আম, এবং এই আম তো ঢাকাও চলে গেছে, অলরেডি খাইয়ে ফেলছি বহুত। আর এই আমি যে রাস্তার মধ্যে আছি আপনার আলহামদুলিল্লাহ একেবারে আপনার ঢাকা থেকে আমি একেবারে পুঠিয়া থেকে বাঘা যাচ্ছি। এখন পথিমধ্যে শুধু আমের বাগানই দেখতেছি আর আমই দেখতেছি, এবং ছোট ছোট গাছগুলাতে কত পরিমাণ আম দেখতে পাচ্ছেন আপনারা। মানে কি বলবো, আম আর আম একদম মাটি থেকে ১ হাত উপরে কিন্তু আমের বাগান। তো রাজশাহী আসছি, আমের শহর, আমের দেশে, আর আমের সাথেই ভালোবাসা। তো আলহামদুলিল্লাহ গায়েজ, আমি অবশেষে চলে আসলাম এই বাঘা শাহী মসজিদ, আর আমার হাতের ডান পাশে রয়েছে বাঘা দরবার শরীফ। তো আমি আগে বাঘা শাহী মসজিদ যেটা, সেটাই আপনাদের দেখাবো এবং আমিও দেখব। তো চলুন আমরা আগে বাঘা শাহী মসজিদটা দেখি। মাশাআল্লাহ। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বাঘা শাহী মসজিদ, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৫২৩ থেকে ১৫২৪ সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বাঘা নামক স্থানে। এটি হচ্ছে বাঘা শাহী মসজিদ। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ঐতিহাসিক মসজিদ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। আর ঠিক এখন ঘড়ির কাঁটায় ১২টা ১৮ বাজতেছে, একেবারেই প্রচণ্ড গরম। আর আমি আপনাদের নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বাঘা শাহী মসজিদে, যেটি মূলত আপনারা বাংলাদেশের যে আমাদের যে কারেন্সি আছে টাকার মধ্যে ৫০ টাকার নোটে কিন্তু এই মসজিদটাই দেখেন, এবং ১০ টাকার স্মারক ডাক টিকিট যেটা রয়েছে প্রাচীন স্থাপত্যকে কিন্তু তুলে ধরা হয়েছে। এটার কিন্তু কারুকার্য সেটা আর কি বলবো, দেখতে আপনাদের দেখাই কাছ থেকে। চিন্তা করতে পারছেন কত আগে প্রতিষ্ঠিত, হ্যাঁ, ১৫২৩ থেকে ১৫২৪ ইংরেজি, আর আজকে হচ্ছে ২০২৫। ১০ গম্বুজ বিশিষ্ট এই বাঘা মসজিদটি ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে, এবং আলহামদুলিল্লাহ এখানে এখনও ৫ ওয়াক্ত নামাজ যথাসময় অনুষ্ঠিত হয়, এবং শুক্রবারে পবিত্র জুম্মার নামাজে এখানে অনেকেই আসেন এই মসজিদে। শত শত বছর আগে প্রতিষ্ঠিত এই মসজিদটি আল্লাহর রহমতে এখনও আগের মতোই পুরা জৌলুস নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে হয়তো বিদ্যুৎ চলে এসেছে, ফ্যান এসেছে। পুরো মসজিদ জুড়ে অপরূপ কারুকাজ আর টেরাকোটার নকশায় সজ্জিত ১০ গম্বুজের মসজিদটিতে রয়েছে মোট ৫টি দরজা। গাইজ, বাঘা মসজিদের ঢুকতেই হাতের ডান পাশেও আপনি কিছু কবর পাবেন, এবং বামেও কিছু কবর, আর এখানে আরেকটি মাজার আছে। মসজিদটি প্রথম প্রতিষ্ঠা করেন সুফি সাধক পীর শাহদৌলা। তিনি বাগদাদ থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারে আসেন। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ১৫০৫ সালে উনি ৫ জন সাথী নিয়ে উনি এখানে এসে খানকা স্থাপন করেছিলেন, এবং তখন ৯২৫ হিজরি ছিল। আসলে বাংলাদেশের মাটিতে, আসলে বাংলার প্রতিটা অঞ্চলে, প্রতিটা কোনায় কোনায় ইসলাম প্রচারের ক্ষেত্রে কিন্তু এই অলিয়ারা ভূমিকা রেখেছেন। এবং ওনাদের ইতিহাস যদি আপনারা জানতে চান, সেখানে দেখা যাবে যে ওনারা সেই সুদূর পারস্য থেকে, বাগদাদ থেকে এসেছিলেন, যেভাবে এসেছিলেন আমার পূর্বপুরুষ হজরত শাহ সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহের বংশধররা। তো অলি আউলিয়া তাদের প্রেম এবং মহত্ব সুফিবাদ দিয়ে কিন্তু
আপনার ওনারা কিন্তু কাউকে ডেকে আনেননি। ওনাদের কার্যকলাপে, ওনাদের চলাফেরা, কথাবার্তা এবং শান্তির বাণী প্রচারে সেই সাধারণ মানুষ থেকে শুরু করে অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান কিংবা দিল্লির মসনদে প্রতিষ্ঠিত মুঘল সম্রাট থেকে শুরু করে সেই তুরস্কের সালতানিয়াত পর্যন্ত তারা ভক্ত হয়ে গিয়েছিলেন। তারা অলিয়া উলিয়া সুফিবাদকে ভালোভাবে বেসেছেন এবং আপনি আজকে তার্কিতে যান, সারা ওয়ার্ল্ডে যান, দেখবেন যে প্রত্যেকটা অলিয়া উলিয়ার মাজার সংরক্ষণ এবং পাশেই কিন্তু মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল এবং দিল্লিতেও কিন্তু সেমই ওইভাবেই তারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সুফিবাদের সেই মহান ব্যক্তিদের কবরগুলোকে, মাজারগুলোকে সংরক্ষণ করেছেন এবং শান্তির বাণী প্রচারের ক্ষেত্রে, ইসলামের বাণী প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। তো আমি বাঘা মসজিদ থেকে আপনাদের সাথে আছি, সৈয়দ মনোয়ার, এবং বিশাল এলাকা জুড়ে ফ্রাইডেতে এখানে অনেক মানুষ আসে। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমি এখানে তথ্যগুলা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ইতিহাস ঐতিহ্যের খুঁজে প্রিয় নগরী রাজশাহীতে অবস্থান করছি আমি, এবং রাজশাহীর কেন বিখ্যাত আমি বলেছিলাম ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন তার নমুনা। আলহামদুলিল্লাহ, অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছে। এই মাত্র এখানে নামাজ পড়ে বের হলাম, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ পড়লাম। এবং যেখানেই যাই এরকম কোনো স্থাপনা থাকলে আল্লাহ পাকের রহমতে চেষ্টা করি শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করতে। আল্লাহ পাক যাতে আরও বেশি বেশি ভ্রমণ করার তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন। গায়েস দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় দিঘি আপনাদের আমি দেখিয়েছিলাম আপনার পুঠিয়া রাজবাড়ির পাশে, কিন্তু রাজশাহীর তাল। হ্যাঁ, আমারও মন চাইতেছে নামতে, বাট ড্রেস আপ নাই। তো গাইজ আমি একটা বড় দিঘির পাশে আছি, বাঘা মসজিদের, শাহী মসজিদের পাশেই এই বিশাল এই দিঘিটি। এখানে ওরা ভাই ব্রাদাররা গোসল করতেছে, ওরাও আমাকে বলতেছে নামতে, বাট আমি পারতেছি না। তো ঠিকই নেমে যেতাম, যে গরম পড়ছে এখানে। তো আমার বাসা ঢাকাতে। তো তোমরা খাইবা না আম? তোমরা তাল খাচ্ছ কেন? যাই হোক, আমের দেশের মানুষেরা তারা খুব আন্তরিক। অ্যাকচুয়ালি আমার মাইক্রোফোনের চার্জ শেষ, আর যে গরম আমি জানি না আমার কখন চার্জ শেষ হয়ে যায়। অল্প সময়ের পরিচয়ে ওদের সাথে কথা হইলো অনেক, এবং বিদায়, বাই বাই, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমি এখন ব্যাগ দিচ্ছি। আমি এখন চলে যাব ইয়াতে, এখন রাজশাহী ফিরতে হবে। গাছ খুব আন্তরিক এখানকার মানুষজন, সবাই খুব ইমপ্রেস হচ্ছে, সবাই খুব অবাক হচ্ছে যে আমি একা একা ঘুরতেছি, কোনো প্রবলেম হচ্ছে কি না। আমি বললাম যে না, তোমরা অনেক ভালো, অ্যাকচুয়ালি আসলেই ভালো। তো ওদের সাথে একটু আড্ডা দিলাম, ওরা সাবস্ক্রাইব করলো চ্যানেল। তো আলহামদুলিল্লাহ, অল ওভার গুড। তখন আমাদের ব্যাক করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা বিশাল বড়, এই পাশে মসজিদ, মাজার। তো গাইজ আমি এখন বিদায় নিচ্ছি বাঘা থেকে, রাজশাহীর বাঘা উপজেলা থেকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মনোয়ার, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে।